নমস্কার বন্ধুরা, জয় কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো দুধ পুলি। তো দেখুন, আমি এখানে নারকেল নিয়েছি। নারকেলটা আমি প্রথমে কুড়ে নেব। নারকেলগুলো আমি কুড়ে নিয়েছি, দুটো নারকেল। আমি এখানে নিয়েছি আতপ চাল। আতপ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি এবার এখানে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। আমি দিয়ে দিয়েছি। চালটা আমি গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি চালটা। এবার আমি থালাটার মধ্যে ঢেলে দেবো। আমি ঢেলে নিয়েছি থালাটার মধ্যে। এবার আমি গরম জল দিয়ে মাখবো। আমি গুঁড়োটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যতটুকুনি দরকার নুনটা ততটুকুনি দেবো টেস্টের জন্য। আমি এই বাটিটায় গরম জল করে নিয়েছি। এবার গরম জল দিয়ে আমি মেখে নেব। খুব বেশি জল দেবো না, আমি অল্প অল্প করে জলটা দেবো, দিয়ে মাখবো। আমি আবার একটু জল দেবো, একসঙ্গে বেশি জল দেবো না। চালের গুঁড়িটা আমার মাখা হয়ে গেছে। আমি এবার এটার মধ্যে রেখে আমি চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি নারকেলটা রেডি করে নেবো, পুরটা। আমি কড়ার মধ্যে নারকেলটা নিয়েছি। আমি এবার চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে ভালো করে মেশাবো। এবার পুরটাকে আমি রেডি করে নিচ্ছি কড়ার মধ্যে। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো একটা থালার মধ্যে, আমি ঠান্ডা করে নেবো। নারকেলের পুরটা আমি বানিয়েছি এমনভাবে যে নাড়ু হয়ে যাবে, পুরো নাড়ুর মতো করে নারকেলের পুরটা বানিয়ে নিয়েছি। এবার আমি এটা দেখবো চালের গুঁড়োটা কত সুন্দর হয়েছে, একদম সফট হয়ে গেছে। আমি এবার ছোটো ছোটো লেচি করে নেব। আমি ছোটো ছোটো লেচি করে নেব। আমি বাকি সবটা এইভাবে করে নেব। আমি লেচিগুলো সব বানিয়ে নিয়েছি এইভাবে। এবার আমি পুরটাকে আমি এইভাবে দেব। এইভাবে আমি পুরটা দেব। দেখুন, এইভাবে বানিয়ে নিতে হবে। আমি এইভাবে করে নিচ্ছি সবগুলো। বাকিটাও আমি এইভাবে বানিয়ে নেব। আমি এখানে দুটো করছি। গরম জল করে মাখলে খুব সুন্দর হয়। আপনারা গরম জল করে এইভাবে মাখবেন। আমি এইভাবে বানিয়ে রেখে দিলাম। আরও একটা আমি বাকিটা এইভাবে সব বানিয়ে নেব। আমি দুধটা বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে এলাচটা আমি এইভাবে দানাগুলো সব বার করে নিয়েছি, দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে আমি ফুটিয়ে নেব। আমি এখানে চিনি নিয়েছি, এই কাপের আমি 1 কাপ চিনি নিয়েছি। খুব বেশি চিনি দেবো না। দিয়ে আমি ভালো করে জাল দিয়ে ঘন করে নেব দুধটাকে। দুধটা আমি ফুটিয়ে পুরো ঘন করে নিয়েছি। এবার আমার এগুলো পুরো রেডি হয়ে গেছে। দেখুন, আমি এইভাবে বানিয়ে নিয়েছি, প্রত্যেকটা এইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি সব দিয়ে দেবো। দেখুন, আমি পিঠেগুলো সব দিয়েছি, দিয়ে এবার আমি ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। আর পুরো এটাকে দুধটাকে আমি ঘন করে নেব। পিঠাটা আমার বানানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঘন হয়েছে দুধটা। তো বন্ধুরা, এইভাবে আপনারা পিঠে বানিয়ে খাবেন দুধ পুলি। খুব সুন্দর টেস্ট হয়। গরম জল দিয়ে মেখে বানাবেন। কড়ার মধ্যে দিয়ে একবারে সেদ্ধ করবেন না চালের গুঁড়িটা, তাহলে অনেকটা টেস্ট চলে যায়। তো এবার আমি নামিয়ে নেব। আমার রান্নাটা বন্ধুরা কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পাশে থাকা বেলটা টিপে দেবেন, তাহলে সরাসরি আমার রান্নাটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ধন্যবাদ। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন, এইভাবে বানাবেন আপনারা।